আসসালামু আলাইকুম। আমরা আজ প্রোগ্রামিংয়ের একটা প্রোগ্রাম করব, সেটা হচ্ছে দুটি ভগ্নাংশ সংখ্যার গড় নির্ণয়ের একটা সি প্রোগ্রাম, সেটা করব। আমরা প্রোগ্রামটা শুরু করি। আমরা জানি প্রোগ্রামের শুরুতে দুইটা লাইন অবশ্যই লিখতে হয়। একটা হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ। এটা কেন লিখতে হয়? এটা লিখতে হয় কারণ আমরা হচ্ছে কম্পিউটারকে আগেই বলে দিচ্ছি যে আমরা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট রিলেটেড কিছু কাজ করব, সুতরাং তুমি এই ব্যাপারে প্রিপারেশন নাও। ওকে, বলা শেষ। এটাকে হেডার ফাইল বলা হয়। এরপরে আমাদের আসবে হচ্ছে মেইন ফাংশন। তো আমরা এখানে লিখব ইন্ট মেইন। খেয়াল রাখতে হবে এই দুইটা লাইন কিন্তু একই সোজা। তো এই মেইন ফাংশনের শেষে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এরপরে মেইন ফাংশনের যত কাজ হবে তত এর নিচে হবে এবং সেটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। তাহলে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম, করে আমাদের এই প্রোগ্রামে যত কাজ সবগুলো আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে করতে হবে। তো আমরা বলেছি দুইটা ভগ্নাংশ সংখ্যার গড় নির্ণয় করতে হবে, তাহলে আমাদের দুইটা ভগ্নাংশ সংখ্যা নিতে হবে। তো ভগ্নাংশ সংখ্যা নেওয়ার জন্য আমরা যে কিওয়ার্ডটা ইউজ করে থাকি সেটা হচ্ছে ফ্লোটিং ডাটা টাইপ, FLOAT। ফ্লোটিং মানে হচ্ছে ভগ্নাংশ, সেখান থেকে ফ্লট নিয়েছি। ওকে, ফ্লট এ নামে একটা সংখ্যা নিলাম, বি নামে আরেকটা। তোমরা চাইলে নাম্বার 1 নাম্বার 2 নামেও নিতে পারো। ওকে, এবং এই যে দুইটা ভগ্নাংশ সংখ্যা, এই দুইটা ভগ্নাংশ সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কিন্তু তার গড় পাওয়া যায়। তো ওই গড়টাকেও কিন্তু আমার কোনো না কোনো জায়গায় রাখতে হবে, অর্থাৎ ওইটার জন্য আমার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগবে। তো আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, আরেকটা আমরা হচ্ছে এভারেজ নামে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তো আমরা শর্ট করে হচ্ছে এভি লিখলাম। ওকে, তো এইখানে এটা যদি আমরা আরেকটু বোঝাই, ব্যাপারটা এরকম যে আমরা আসলে কম্পিউটারের যে মেমোরি আছে, এই হিউজ পরিমাণ মেমোরি, এই মেমোরির কোনো জায়গায় আমাদের এই দুইটা মান রেখে দেব এবং যখন হিসাব করব তখন যাতে দ্রুত আমি দুইটা মান খুঁজে পাই, এজন্য ওই দুইটা মানকে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। তাই আমরা আগে থেকে মেমোরিকে বলে দিচ্ছি যে আমার জন্য 3টা ঘর রাখো, এবং সেই ঘরে আমরা কোন ধরনের ডাটা রাখবো? ফ্লোটিং টাইপের ডাটা রাখবো। তো মেমোরি মনে করো আমার হচ্ছে এইটা এ ঘর রাখলো, এটা বি ঘর, আর এইটাকে আমার রাখলো হচ্ছে সেই এভারেজের ঘর। ওকে, ফাইন। তো আমার 3টা ঘর বা 3টা ভেরিয়েবল নেওয়া শেষ। এরপরে কাজ হচ্ছে এই যে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যা কিন্তু আমার কিবোর্ডে নিতে হবে, কিবোর্ডের মাধ্যমে। তো কিবোর্ডের মাধ্যমে নেওয়ার নিয়ম হচ্ছে স্ক্যানএফ ফাংশন লিখতে হয়। তাহলে আমরা স্ক্যানএফ ফাংশন দিয়ে এই দুইটা মান নিয়ে নিতে পারি। কিন্তু ওই যে বলেছিলাম যে স্ক্যানএফের আগে আমরা আরেকটা ডায়লগ বক্স আনতে চাই, সেটা হচ্ছে প্রিন্টএফ ফাংশন দিয়ে। আমরা লিখলাম প্রিন্টএফ, ডাবল কোটেশন দিলাম, এন্টার 2 নাম্বার। ওকে, তারপরে আমরা স্ক্যানএফ নিলাম, কারণ স্ক্যানএফ নিয়েই আমরা আসলে ওই দুইটা সংখ্যা কিবোর্ড থেকে নিতে পারি। তো স্ক্যানএফ লিখে ডাবল কোটেশনের ভিতরে যেহেতু এই দুইটা সংখ্যা ফ্লোটিং টাইপের, তাই আমাদের এখানে নিতে হবে %f। কয়টা নিতে হবে? 2টা, এবং এর ভিতরে কোনো কমা বসবে না। ডাবল কোটেশন এখানে ক্লোজ করতে হবে, তারপরে যে কমা দিতে হবে। এবং এই দুইটা নাম্বার, যে দুইটা নাম্বার আমরা কিবোর্ড থেকে নেব, সেটার একটাকে পাঠাবো এ ঘরে, আরেকটাকে বি ঘরে। তাই আমরা এখানে $a লিখি, $b। অনেকটা এই অ্যাম্পারসেন্টকে তুমি ড্রাইভার হিসেবে কল্পনা করতে পারো, যে ড্রাইভারের সাথে আমরা এই মানটাকে ওই ঘরে পৌঁছাই দিচ্ছি। ওকে, তাহলে আমাদের দুইটা মান নেওয়া শেষ। এখন কাজ হচ্ছে গাণিতিক হিসাব। তাহলে আমরা জানি আমাদের এভারেজ মানে হচ্ছে এই দুইটা সংখ্যার যোগফল। তো আমরা যদি এখানে ধরলাম যে
আমরা একটা ভগ্নাংশ সংখ্যা নিচ্ছি, এখানে আরেকটা, এই দুইটা যোগ করব, করে 2 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে এভারেজ, এবং সেই এভারেজটা কিন্তু আমরা এই ঘরে রাখবো। তাহলে আমরা এখানে লিখতে পারি এভারেজ সমান সমান a প্লাস b ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে এই যে এখান থেকে আমার এভারেজ বের হয়ে গেল। আমার কিন্তু সেমিকোলন অবশ্যই দিতে হবে, না হলে প্রোগ্রাম ভুল দেখাবে। ওকে, তাহলে আমাদের এখন এভারেজ নেওয়া শেষ। এবার শেষ কাজ হচ্ছে এই এভারেজ ঘরে যে মানটা আছে সেইটা আমাদের প্রদর্শন করা, অর্থাৎ মনিটরে দেখানো। তাহলে পরিদর্শন করার জন্য আমাদের কোন ফাংশন ইউজ করতে হয়? প্রিন্টএফ ফাংশন। তাহলে আমরা লিখি প্রিন্টএফ দ্য এভারেজ ইজ ইকুয়াল, এইখানে এসে তোমাকে একটা পার্সেন্টেজ এফ লিখতে হবে, কারণ আমি এখানে কোন ধরনের নাম্বার প্রদর্শন করতে চাই সেটা হচ্ছে ফ্লোটিং টাইপের। পার্সেন্টেজ এফ ডাবল কোটেশন ক্লোজ করলাম, কমা দিলাম, এবং যে ঘরের মানটা দেখাতে চাই সেই ঘরের নামটা দিয়ে দিতে হবে, অর্থাৎ এই যে এভি, এটা আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, ফাইন। এইখানে এই যে পার্সেন্টেজ এফ দিয়েছি, আমাদের যখন অ্যান্সারটা দেখাবে তখন কিন্তু ভগ্নাংশ যেহেতু পয়েন্টের পরে 6 ঘর পর্যন্ত দেখাবে, এটা ইনবিল্ট। আর তুমি যদি চাও এখানে 2 ঘর আসুক, তাহলে তোমাকে এখানে পয়েন্ট, এই যে এফ এর আগে 0.2 এফ দিতে হতো। যদি 1 ঘর চাইতা তাহলে এফ এর আগে 0.1 এফ দিতে হতো। ওকে, ফাইন। তাহলে আমাদের শেষ। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কম্পিউটারের একদম শেষে জানাতে হবে যে এই প্রোগ্রামটা আমার শেষ, তাহলে রিটার্ন 0 দিতে হবে। ওকে, প্রোগ্রাম শেষ। এবার হচ্ছে আমাকে কি করতে হবে? এই সেকেন্ড ব্র্যাকেটটা এখানে ক্লোজ করতে হবে। ওকে, তাহলে এই প্রোগ্রামটা আমি যখন রান করব, আমার প্রথম লেখা আসবে যে এন্টার 2 নাম্বার। তুমি সেখানে 2টা ভগ্নাংশ নাম্বার দিবা, দেওয়ার পরে তুমি যখন এন্টার চাপবা তখন দেখবা যে সেই 2টার এভারেজ যেটা সেটা আমার এখানে শো করবে। ওকে, এখন কথা হচ্ছে যে ভগ্নাংশ না দিয়ে কেউ যদি এখানে পূর্ণ সংখ্যা দেয় তাহলে এই প্রোগ্রামটা কাজ করবে কি না? হ্যাঁ, প্রোগ্রাম কাজ করবে, কারণ যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। মনে করো 2 একটা পূর্ণ সংখ্যা, আমি কিন্তু 2কে 2.00 লিখতে পারি। সুতরাং এই ভগ্নাংশ এই 2 একটা পূর্ণ সংখ্যা থেকে কিন্তু আমি দশমিকে রূপান্তর করে দিতে পারলাম। ওকে, সবাইকে ধন্যবাদ। এই প্রোগ্রামটা আমরা এর পরেই মোবাইলের স্ক্রিনে করে দেখাবো, তোমরা সেটাও দেখে নিবা। ধন্যবাদ সবাইকে।